হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। বর্ষার কথায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু লং জার্নি করতে স্কুটি করে চলে যাচ্ছি ননদদের বাড়ি, মানে শ্যামনগর। প্রতিবার এই শ্যামনগর যাওয়ার সময় দাদা বৌদিটা যখন ব্যারাকপুর থেকে পেরোই না, মানে একটা আলাদাই ব্যাপার হয়ে যায়, গন্ধে যেন মনটা একদম টানে। কিন্তু আগেরবার দাদা বৌদির এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না। তাও যাই হোক, মানে বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলে যে বিরিয়ানি খাবো না এরকম ব্যাপার থাকলে, আর সেটা যদি দাদা বৌদি হয় তখন তো মনটা টানবেই। যাই হোক, দেখো এখন এসে গেছি আমরা প্রথমেই ছোটো ননদের বাড়ি। এই হলো আমার ছোটো ননদের যা। এর আগে তোমরা আমার রোজকার সংসারে এই ভিডিও দেখেছো, ওর বিয়ের ভিডিও আমি ছেড়েছিলাম। যাই হোক, ছোটোবাবু এখন পড়াশোনা করছে, মানে ছোটো ননদের ছেলে পড়াশোনা করছে। ছোটো ননদ এখন মাম্মাকে নিয়ে খেলছে। আমার বড়ও ঢুকে গেছে, আমরা সবাই ঢুকে গেছি। এখন এখানে যে দেখতে পাচ্ছ মাছগুলো রাখা, তোমরা হয়তো ভাববে হঠাৎ তড়িঘড়ি করে কোনো কিছু না জানিয়ে মানে চলে আসা এরকমভাবে কেন, কিছু তো জানালামই না, বললামই না যে কেন এসছি বা কী কারণে হঠাৎ করে এত রাতে, তাও আবার। তো এসছি কারণ হলো আমরা আজকে মানে পয়লা বৈশাখে জামা দিতে এসছি দু ভাগনার, মানে দুই বাবু, ছোটো বাবুর আর বড়ো বাবুর দুজনের পয়লা বৈশাখে জামা দিতে এসছি। প্লাস আমার মেয়েরও অনেকগুলো জামা হয়েছে, জামা নিতে এসছি। আজকে রাত্রে সর্দির বাড়িতে, মানে ছোটো ননদের বাড়িতে খাওয়া দাওয়া করে বড় ননদের বাড়ি চলে যাব। বড় ননদের বাড়ি থেকে পরের দিন মানে কালকে সকালবেলা আমরা খাওয়া দাওয়া বদ্দির বাড়ি করে দুপুরবেলা বেরিয়ে যাব। মানে সন্ধে করে বেরিয়ে যাব, বেশি রাত করার ইচ্ছা নেই, কারণ মাম্মাকে নিয়ে যেতে হবে এতটা রাস্তা। যাই হোক, এখন মাম্মাকে নিয়ে সব আদর চটকা পুটকি করছে, আনন্দ করছে। মানে মাম্মাকে পেয়ে যেন আজকে সবাই খুব খুশি হয়েছে। এতদিন পর আমাদের সাথে অনেকদিন পরই দেখা হলো, কারণ সর্দি এখন আসতে পারে না। সেই দেওরের বিয়ে আগে এসেছিলো, ওর ছেলের স্কুলে খুব চাপ পড়ে গেছে, এখন আসাটা অতটা সম্ভব হয়ে ওঠে না বাড়িতে। বাচ্চা কাচ্চার মা হলে বা স্কুল টুল থাকলে এই জিনিসগুলো তো সবাইকে মেনটেন করে চলতেই হবে, জানি। এখন দেখো মাম্মাকে লেস খাওয়াচ্ছে, স্প্রাইট দিতে যাইছে মুখে, ও তো সেই কোন দিকে যাবে বুঝতে পারছে না, সবাইকে মুখই দেখে যাচ্ছে। আর আমরা এদিকে মজা হাসাহাসি করে যাচ্ছি, আর কি মেরে যাচ্ছি, মজা করে যাচ্ছি। দেখো এই দেখো, এখন ওখানে ওর পিছন ওকে আদর করে যাচ্ছে সমানে। পিছন এসে গেছে, যেই শুনেছে মাম্মা এসছে তাড়াতাড়ি করে পিছনও এসে গেছে। পিছন এবার মাম্মাকে খাইয়ে নেওয়ার পালা। এখন খাওয়াতে বসেছে মাম্মাকে রুম্পাদি, মানে ওই আমার ছোটো ননদের যা রুম্পাদি, ও খাওয়াতে বসেছে। আর ছোটো ননদের ছেলেকে খাওয়াতে বসেছে। আজকে রুম্পাদি বলেছে তোমার ছুটি, ওকে মাম আর ভাত দিয়ে খাওয়ানো হচ্ছে। এরই মধ্যে এরপর আমরাও খেয়ে দিয়ে এখন চলে এসেছি আমরা বড় ননদের বাড়িতে। দেখতেই পাচ্ছ, ছোটো ননদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হয়েছিল আমার প্রিয় চিকেন আর ভাত, ডাল, আলু সিদ্ধ, মানে একদম খুবই সুন্দর খাওয়াটা হয়েছে। কারণ আমার ছোটো ননদের শাশুড়ির হাতের রান্না আমার খুব প্রিয়, খুবই ভালো লাগে, তাই ওই বাড়ির রান্নাটা খুবই ভালো হয়েছে। খেয়ে দেয় প্রায় তখন বাজে 11:15, বদ্রির বাড়িতে আমরা ঢুকেছি। ঢুকে এখন দেখো শুয়েও পড়েছি এসেই, কেন আমার শরীরটা খুব খারাপ লাগছিলো জার্নি করে। ওর মাম্মার সাথে ওর বড় পিছন খেলছে, ওর বড় পিছনও ওকে পেলে যেন কেমন একটা পাগল হয়ে যায়। হ্যাঁ, সবাই মিলে ওকে নিয়ে আনন্দ করছে, খেলছে। এটা দেখেই সব মা হিসাবে তো আমার এটাই সব থেকে বেশ বড় পাওনা না, যে আমার মেয়েকে নিয়ে সবাই এত আদর করবে, খেলবে। আর এই যে আমাদের সবার খাটের জায়গা হলেও আমার বরের এই শরীরটা নিয়ে খাটের জায়গা হয়নি, তাই তাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছি নিচেই তুমি শোবে, কিছু করার নেই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মাকে এই যে এই মাসাজের চিরুনিটা দিয়ে ওকে মাসাজ করে দেওয়ার একটা হচ্ছে, ঘুম ভাঙানো হলো এই করে করে। ওকে দেখো কীভাবে সবাই মিলে প্যাম্পার করছে। ওকে প্যাম্পার করতে দেখলে আমার বেশ খুবই ভালো লাগে, মজা পাই মনে মনে, যে ছোটোবেলায় যাই হোক আমরা হয়তো সবার থেকে এরকমভাবে, আমি হয়তো সবার থেকে এতটা প্যাম্পার পাইনি। ঘুম থেকে উঠেই জামা প্যান্ট ছাড়া বদ্দির দোকানে চলে এসছে আমার মেয়ে। এখানে বসে বসে আলু পেঁয়াজ টমেটো ওইসব দেখছে আর বলছে এই করছে, মানে এটা কি ওটা কি জানার চেষ্টা করছে, বুঝতে পারছে না। আর ওই দিকে আমার ননদের ছেলেরা এখনই খেলা শুরু করে দিয়েছে, সকাল 10টা বাজেনি, এখনই সব ব্যাট ফ্যাট নিয়ে রেডি, ওরা খেলবে বলে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মুখটার কি অবস্থা দেখো, কিরকম যেন স্কিনটা টেনে টেনে যাচ্ছে। আর যাই হোক, আমি সকালবেলা উঠে এখনও ব্রাশ করিনি। এই যে এখন দেখো বাবু পুজো দিচ্ছে। আমার যখন ব্রাশ হয়নি তখন আমার বড় ননদের ছেলে পুজো দিচ্ছে। আসলে ওরা ব্রাহ্মণ, ওরা চক্রবর্তী ওদের টাইটেল, ওর এই সামনেই পইতে হবে, মানে আর কিছু বছর পর পইতে হবে। তো ওই জন্য পুজো টুজোর পাঠটা শিখছে, বেশ ভালোই পুজো দেয় আমি যতটা দাঁড়িয়ে দেখলাম। আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, কারণ আমি তো এখনও ঠিকমতো ব্রাশই করিনি। এবার ওখানে বদ্দি এখন ভাত ঠাত বাড়ছে দুপুরের খাওয়ার,
কারণ আমাদের সকালে টিফিন হয়ে গেছে। আমি না ভিডিও করতে মাঝে মাঝে খাওয়ার টাইমে ভুলে যাই, কারণ আমি খেতে এত ভালোবাসি যে খাওয়ার টাইমে আমি ভিডিও করতে ভুলে যাই। দুপুরে সকালে টিফিন হয়েছিল রুটি আর আলু চচ্চড়ি, আর এখন হয়েছে ভাত, লেবু, লঙ্কা, দেখতেই পাচ্ছ, ওদিকে এঁচোড়ের তরকারি, ওদিকে পনির, আচ্ছা আর ওদিকে স্যালাড। আর তখন তোমরা যেটা দেখলে যে খাসির মাংস, মানে মাংস ওখানে রাখা ছিল, ওটা খাসির মাংস ছিল, সেটা আমার জন্য নয়, কারণ আমি আজকে নিরামিষ। কালকে যেহেতু নীলের উপোস, শুধু আজকে আমি নিরামিষ খাচ্ছি। আমি মাথা ঘষে নিয়েছি, তার জন্য না আমি মানে খেতে পারবো না মাংসটা। তো কোনো ব্যাপার না, আগের দিন তো মাংস রাত্রেবেলা চোদ্দির বাড়িতে খেলাম, একটা মাংস খেলেই হলো, এমন কোনো ব্যাপার না। আমি এখানে হাড় ছাড়াই যে এঁচোড় খাচ্ছি, এটাই আমার ফেভারিট। খাসির মাংসের থেকে অনেক বেশি ভালোবাসি এই জিনিসগুলো খেতে, পনির, এঁচোড়। যাই হোক, ওই মাংসটা আমার জন্য, মাংসটা আমার হাজব্যান্ডের জন্য। দিদিও আমার সাথে পনির আর ভাতই খাচ্ছে, বড়দিও আমার সাথে নিরামিষ খাচ্ছে, কারণ আজকে তো বললাম কালকে নীলউপোসের কারণে দিদি আর আমি নিরামিষ খাচ্ছি, ওরা সবাই আমিষ খাচ্ছে। পনিরটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর আমি পনির ভালোবাসি দেখে দিদি আবার পনির এক্সট্রা। এখন সবাই খেতেও বসে গেছি, আগে খাবারটা দেখে নিলাম, তারপর খেতে বসেছি, সেটা দেখাচ্ছি। আমি বড় ননদও বসেছে, ওদিকে বাবু বসেছে, বাবু হাইকার, ওদিকে ওদের মাটন ওইখানে দেখাচ্ছে। পিটুদা দেখো মাটনের পিসটা দেখাবে এক্ষুনি, ওই যে মাটনের পিস, ওরা মাটন খাচ্ছে বলে আমাকে বারবার দেখাচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি এখানে হাড় ছাড়া মাটন খাচ্ছি, কিন্তু আমার ওটা ফেভারিট। ওখানে দিদিও খেতে বসে গেছে আমাদের সাথে। যেহেতু আজ ঈদ, আর তার থেকেও বড় কথা অনেক পয়লা বৈশাখে জামা পেয়ে গেছে। এই জামাটা আমার দিদির বর, মানে আমার জামাইবাবু দিয়েছে, এরকম 3টে জামা দিয়েছে আলাদা আলাদা কালারের। তাই আজকে ভাবলাম একটা নতুন জামাই পরাই, তাই নতুন জামাটা ওকে যাওয়ার সময় পরিয়ে নিয়ে যাব। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছি। এবার বড় ননদের বাড়ি থেকে আমরা বেরোবো, তার আগেও একটু তুরবুরানি করছে, এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে। এখন আমরা ছোটো ননদের বাড়ি পৌঁছেও গেছি, এসে একটুখানি থেকে 1-2 ঘন্টা থেকে তারপর আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ির জন্য, কারণ আজকে থাকলে হবে না, কালকে নীলের উপোস। এখন সত্যি ওকে নিয়ে একবার ঘুরছে, একবার বেরোচ্ছে, একবার আদর করছে। এদিকে ছোটোবাবু ওর কাকিমণির কাছে, মানে ওর ছোটো মার কাছে পড়তে বসেছে। এদিকে রুম্পাদি ওকে ফুটি খাইয়ে নিচ্ছে, দেখো। একদিকে সবাই টাটা করে দিচ্ছে, আমরা এদিকে বেরিয়ে গেলাম। এখন বাজে প্রায় রাত্রেবেলা 9:30। মাম্মাকে দেখো আজকে কি সাজিয়ে নিয়ে যাচ্ছি, কারণ রাস্তাতে প্রচণ্ড হাওয়া দেয় বলে। এখন আমরা বেরিয়েছি। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করে দিই।